আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে রবিন বিপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। চাকরি নয় সেবা, স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে হলে যে সমস্ত কাগজপত্র লাগবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে, যা আপনাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে সহায়তা করবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেমন বাংলাদেশ পুলিশে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস লাগবে। এসএসসিতে সর্বনিম্ন 2.50 পাস করতে হবে, নতুবা আপনি আবেদন করতে পারবেন না। প্রতি বছর বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হয়। আমরা অনেক সময় নিজেদের ভুলের জন্য আবেদন করা সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও নন সিলেক্টেড মেসেজ চলে আসে আর অযোগ্য বলে গণ্য হই। কেন অযোগ্য বলে গণ্য হয় আর কেন নন সিলেক্টেড মেসেজ আসে সেই বিষয়ে আমি আরও একটি ভিডিও আমার চ্যানেলে রবিন বিপি ইউটিউব চ্যানেলে আপলোড করব, আপনারা দেখে নেবেন। সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন পরিপ্রেক্ষিতে আবেদন করলে, কোন সিস্টেমে আবেদন করলে আপনাদের সিলেক্টেড মেসেজ আসবে, নন সিলেক্টেড আসবে না, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আবার অনেক সময় আবেদন সম্পন্ন হওয়ার পরও কাগজপত্র সঠিক না থাকার কারণে মাঠে যাওয়ার পরও বাদ পড়তে হয় অনেককেই। মাঠে যাওয়ার সময় যে সমস্ত কাগজপত্র সাথে অবশ্যই নিতে হবে সে সকল বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা যখন আবেদন করি, সচরাচর আমরা কম্পিউটার থেকে সকলে আবেদন করে থাকি। কম্পিউটারে আবেদন করার সময় অবশ্যই এক কপি আবেদন কপি প্রিন্ট করিয়ে নেবেন। আবেদন কপিটা অবশ্যই হেফাজতে রাখবেন, প্রথম দিন মাঠে কাজে লাগবে ইনশাল্লাহ। দুই, অ্যাডমিট কার্ড। মাঠে যাওয়ার 3-4 দিন আগে সিলেক্টেড মেসেজ আসছে, তখন মেসেজে উল্লেখিত ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে শারীরিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড 2 কপি অ্যাডমিট কার্ড উত্তোলন করে নেবেন। যদি আমি ভুল না করি, যতটুকু মনে পড়ে যে ইহা 48 ঘন্টার মধ্যে মনে হয় উত্তোলন করতে হয়। 48 ঘন্টা পর আর অ্যাডমিট কার্ড আপনি উত্তোলন করতে পারবেন না, আমার যতটুকু মনে পড়ে। 3, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। অবশ্যই এসএসসি পাসের মূল সনদপত্র নিয়ে যাবেন। অনেকেই ফটোকপি নিয়ে যান আর নতুবা মার্কশিট নিয়ে যান, এটা করবেন না, নতুবা আপনি বিপাকে পড়তে পারেন। 4, চারিত্রিক সনদপত্র। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, কেউ ফটোকপি নিয়ে যাবেন না। 5, নাগরিকত্ব সনদপত্র। জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তা প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক নাগরিক সনদপত্রের মূল কপি, আমরা যেটাকে নাগরিক সনদপত্র বলে থাকি। 6, অভিভাবকের সম্মতিপত্র। আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্রের মূল কপি, অবশ্যই পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী, যা আমি ভিডিওতে শো করেছি। 7, জাতীয় পরিচয়পত্র এনআইডি। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর এনআইডি কার্ড না থাকে তবে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। 8, ছবি। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 9, মুক্তি কোটা, পুলিশ পোষ্য কোটা, আনসার ও বিডিপি কোটা, এতিম কোটা, ক্ষুদ্র নিগৃষ্ট কোটা। আপনারা অবশ্যই কোটার সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন, নতুবা আপনাদের কোটা বাতিল হবে, মাঠ থেকে বিদায় হতে পারে। তাই আপনারা অবশ্যই মূল কপিগুলো নিয়ে যাবেন। অন্যান্য ডিফেন্সের চাকরিতে সচরাচর ফটোকপি প্রথমে দিলে হয়, মাঠ পর্যায়ে দিলে হয়, পরবর্তীতে এটা দেওয়া যায়, কিন্তু পুলিশের সবগুলাতেই মূল কপি প্রয়োজন হয়, আপনারা মূল কপিটাই দিবেন। আর আমি কয়েকটি বিষয় বলেছি, ছবি, অভিভাবক সম্মতিপত্র, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এইগুলা আপনি পুলিশে আবেদন করার 3-4 মাস বা 5-6 মাস পূর্বের কাগজপত্র, এরকম কাগজপত্র দিবেন, বা আবেদন করার কিছুদিন আগে করা এইরকম কাগজপত্রগুলো শো করবেন, নতুবা আপনাকে বিপাকে পড়তে পারে। অনেকেই আমরা সচরাচর করি চারিত্রিক সনদপত্র 3 বছর আগের, অভিভাবক সম্মতিপত্র 2-3 বছর পূর্বের, এগুলো অনেক সময় রিজেক্ট করে দেয়, তখন আপনি বিপাকে পড়তে পারেন। সো আপনি অবশ্যই আবেদন করার কিছুদিন পূর্বে করা কাগজপত্রগুলো নিয়ে আসবেন। আর ছবিতে অবশ্যই সত্যায়িত করতে হবে একজন সরকারি গেজেটেড কর্মকর্তা, বিশেষ প্রাপ্ত একজন কর্মকর্তার সত্যায়িত করা লাগবে। আপনার ছবি 3 কপি, ছবিতে পিছনে আপনার নাম থাকবে, পিছনে ওনার সাইন থাকবে যে আপনার ছবিটা সঠিক আছে কিনা, এটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে মাঠে আসার আগেই। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রবিন বিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।